বন্ধুরা, এগুলি কি বলো তো? দেখি বলতে পারো কি না? হ্যাঁ, এইগুলি হচ্ছে কলার মোচা। আজকে আমি বানাবো কলার মোচার তরকারি। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমি কলার মোচাগুলিকে কেটে নিয়েছি। আমার ফোনটা তো রাখার জায়গায় নেই, তাই আমি হাতে রেখে আরেক হাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কলার মোচাগুলি কাটবে। তো এইভাবে একটা কলার মোচা নিয়ে সবগুলিকে এইভাবে করে মাঝখান দিয়ে অর্ধেক করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি সবকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এইবার এইটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নেব কলার মোচাগুলি। এখান থেকে কলার মোচা থেকে কষ বেরোচ্ছে, দেখো জলটা কীরকম কালো হয়ে গেল। এবার কলার মোচাগুলি ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে দেখো এইটার জন্য আমি কিছুটা আদা, রসুন আর কিছুটা মরিচ নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এখানে দেখি আমি আমার মোচাগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখে নিয়েছি যে আমি মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। তো আলুগুলি তো দেখতেই পেলে যে কীভাবে কেটেছি। তোমরা চাইলে আর একটু বড় করতে পারো, তোমাদের ইচ্ছে মতো করে নিও। আর এখানে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে আমি তেল, হলুদ, লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এটার মধ্যে এখন যে আমি মোচাগুলি সিদ্ধ করেছি সেইগুলি দিয়ে দেব। আমার হাতে সময় কম ছিল বলে আমি একসাথে দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। এখানেও মোচাগুলির মধ্যে আমি একটু হালকা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর এগুলিকে একসাথে আমি ভেজে নেব। যেহেতু আমার হাতে সময় কম ছিল তার জন্য আমি এরকম করে নিয়েছি। আর এখানে দেখো আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। তো এইভাবে আমি কিছুটা ভেজে নেওয়ার পর এখানে মোচাগুলি নামিয়ে নিলাম। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে জলটা শুকিয়ে গেলে পরে আমি এটার মধ্যে তেল দিয়ে দেব। তো তেলটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলি একটু লালচে কালার হয়ে আসলে এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো। বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এখানে লালচে কালার হয়ে আসছে। এবার আমি এটার মধ্যে যে আদা, রসুন আর মরিচের পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইটাকেও একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর নেড়ে চেড়ে এটার মধ্যে আমি কিছুটা ধনে গুঁড়ো, ধনে, জিরে একসাথে মিক্সড করে ভেজে মিক্সি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি যে মোচাগুলি ভাজা করে রেখেছিলাম মোচা আর আলুগুলি, তো এইভাবে এটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। খুব ভালো লাগে আমার এই রান্নাটা। তো এখানে দেখতেই পাচ্ছ যে কীরকম কালার হয়ে এসেছে। তো তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো। রান্না বানানোর সময় এখানে কিছুটা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার তো দেখতেই পাচ্ছ কিছুটা ফুটে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে দেখো কালারটা কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।